যারা পালসার ডাবল ডিস্ক ইউজ করেন অবশ্যই 8 থেকে 9000 পর একটা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন দিবেন ডাবল ডিস্ক হইলে। এবং ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিচ্ছি, তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে কি বের হচ্ছে পানি, আরও কি আছে ভিতরে দেখবো, পুরো ফুয়েলটা ফেলে নিয়ে আগে। তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কার্বোরেটরের এই বাইকে যে ময়লা পাইছি, ট্যাঙ্কির ভিতরেও ময়লা, কিন্তু বাইকটা দম মারে না। তো যাই হোক, আমরা দেখবো যে ভিতরে কি আছে, পানি, তাই না ভাই? তো ফুয়েলটা স্থির হলে দেখাবো। পালসার ডাবল ডিস্ক বাইক এই মডেলটা প্রত্যেকটা ট্যাঙ্কিতে সমস্যা। তো এই সমস্যাটা হয় কেন এটাও আমরা দেখাই দেবো, সাথে থাকবেন। এইখানে হচ্ছে মেন সমস্যা, এই দেখেন এই ট্যাঙ্কির এই জায়গাটায় দেখেন ময়লা, দেখেন জাম, এই জায়গা দিয়ে ভিতরে পাইপের ভিতর দিয়ে মেন হচ্ছে এই জায়গা দিয়ে পানিটা বের হয়। যখনই এই জায়গাটায় জাম থাকবে ট্যাঙ্কির লকের সাইডে যে পানিটা জমে এখান থেকে বেরোতে পারবে না, আর সরাসরি আপনার এই ট্যাঙ্কির ভিতরে যাবে। পাইপের ভিতরে দেখেন, দেখি পাইপের ভিতরে দেখেন জাম রয়েছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো আমরা এই পাশ দিয়ে ভালো করে বোঝাচ্ছি। এইখানে একটা ফুটা আছে দেখবেন আপনাদের বাইকে, এই পালসার ডাবল ডিস্কে, এইখান দিয়ে পানিটা বের হয়, বাইপাস হয়ে ট্যাঙ্কির ওই পাশ দিয়ে বের হয়ে যায়। যখনই এখানে জাম থাকবে তখনই এই পানিটায় দেখেন জংয়ের সৃষ্টি হচ্ছে, এই দেখেন কি লেভেলের পানি ভিতরে, এবং অলরেডি জং চলে আসতেছে, ছোট ছোট জং আসতেছে। তো এইটা হবে কি, এই পানিটা যদি আরও 2 থেকে 3 মাস এই ট্যাঙ্কির ভিতরে থাকতো বড় ধরনের একটা জং সৃষ্টি হতো। তো চেষ্টা করবেন এই লাইনটা আমরা ক্লিন করব, কিভাবে ক্লিন করব দেখাবো, সাথে থাকবেন। এই ফুটা দিয়ে একটু হাওয়া মারলে ওই পাশ দিয়ে যদি ময়লা থাকে লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। তো চেষ্টা করবেন বাইক ওয়াশের পরে একটু দেখবেন যে লাইনটা ক্লিয়ার আছে নাকি। তো আমরা ফুয়েলটা আরও একবার দিয়ে একটা ঝাঁকা দিব, দিয়ে দেখবো যে আর কোনো জং আছে নাকি। তো এখন ফুয়েলটা স্থির হয়েছে, দেখেন কতখানি পানি এবং জং সৃষ্টি হয়েছে। তো এটা কেন হয় আমরা পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পালসার ডাবল ডিস্ক বাইকগুলো এই প্রবলেম, এই বাইপাস লাইনটার জন্য এই সমস্যাটা হয়। তো দেখেন এইবার দেখেন জংটা বোঝা যাচ্ছে যে কতটা জং আসছে। তো এই জিনিসটা যদি আর 2 থেকে 3 মাস আসতো তো পুরা ফুয়েল ট্যাঙ্কটা মানে বাতিল হওয়ার পর্যায়ে চলে যায়। এর আগেও আমরা 2-1টা পালসারে দেখাইছি এই অবস্থা হয়। তো যারা পালসার ডাবল ডিস্ক ইউজ করেন অবশ্যই 8 থেকে 9000 পর একটা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন দিবেন ডাবল ডিস্ক হইলে, এবং বাইপাস যে লাইনটা আছে লাইনটা পরিষ্কার করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন। তো একটা মাস্টার